হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বরের স্কুল রয়েছে 141 নম্বর পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে 0.99771 এই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এটা 1 হবে, কারণ কি দেখো আমার 3 নম্বর ঘরটা দেখো কত আছে 7, 5-এর চেয়ে বেশি, তাহলে এটা 6 হবে। সেটা আবার কত হবে 6টা হচ্ছে 5-এর চেয়ে বেশি, তাহলে এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। আবার এটা কত বেশি, তাহলে এটা পুরো 1 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো x² প্লাস 49 সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এটা উত্তর হবে অপশন নাম্বার এটা সি হবে। এটা হবে 14x বা -14x। যদি 14x যোগ করো তাহলে কত হবে, তাহলে এটা হবে x+7 তার হোল স্কোয়ার। আর যদি -14 করো তাহলে কি হবে x-7 তার হোল স্কোয়ার। নেক্সট বলছে দেখো কোনটি সংখ্যা রেখাংশ পরিমাপ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এটা হবে অপশন নাম্বার সি। কেন কি দেখে নাও, একটা শর্ত আছে, সেটা কি যে বৃহত্তম যে ত্রিভুজের যে 3টে বাহুর মধ্যে যেটা বড় হয় সেটা বাদে বাকি দুটো যে ছোট ছোট দুটো যোগফল যেন বড় হচ্ছে বড় যে বাহু আছে তার চেয়ে যেন বড় হয়, সমান বা ছোট হলে হবে না। এখানে দেখো সবচেয়ে বড় বাহু হচ্ছে 6 সেমি আর বাকি দুটো হচ্ছে 3 আর 4। এদেরও যোগ করো, 3 আর 4 যোগ করলে 7 হবে, 6-এর চেয়ে বড়, তাহলে আঁকা যাবে। এইটা দেখো প্রথম অপশনটা, এটা 3 আছে আর 5 আছে, 3 আর 5-এ 8, 8-এর বড়টা আছে 8, সমান হচ্ছে, তাহলে হবে না। সমান হলেও হবে না, ছোট হলেও হবে না, বড় হতে হবে। নেক্সট প্রশ্ন দেখো 2 দাগের একেরটা বলছে 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার জমি চারিদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার প্রয়োজন। তার মানে আমরা একটি বাহু মানে একটি ধারের জমির একটি বাহুর দৈর্ঘ্য বের করবো আর পরিসীমা বের করবো। বেড়া দেওয়া মানে চারদিকে বেড়া দেওয়া মানে হচ্ছে পরিসীমা বের করা। তাহলে বর্গাকার জমির একটি ধারের দৈর্ঘ্য হবে √625, 25 × 25 মানে 25 মিটার। আর বর্গাকার জমির পরিসীমা কত হবে 4 × একটি বাহুর দৈর্ঘ্য মানে 4 × 25 মানে 100 মিটার। উত্তর হবে এটাই। নেক্সট প্রশ্ন বলছে x = 2t এবং y = 3t/5 - 1 হলে t এর কোন মানের জন্য x = 5y হবে। x = 2t ও y = 3t/5 - 1, তাহলে দেওয়া আছে কিনটা x = 5y, x এর জায়গায় বসাবো 2t আর 5 মানে 5 আর y মানে হচ্ছে কি 3t/5 - 1। তো এখানে 2t রাখলাম, এটা 5 রাখলাম, লসাগু করবো 3t 5 লসাগু 3t - 5 একে 5, 5 5 কেটে গেল, রইল 2t = 3t - 5। এবারে দেখো 3টাকে নিয়ে এলাম বাম দিকে, তো -3t + 2t = -5। তাহলে এখান থেকে বিয়োগ করলে হবে t, 3 থেকে 2 বার দিলে t হবে, কিন্তু বড় হচ্ছে 3, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -t = -5, -5 কেটে গেল, রইল t = 5। নেক্সট বলছে পরেরটা 6/a + 1 + 9/a² কে পূর্ণবর্গ আকারে সাজাও। তাহলে 6/a + 1 + 9/a², তাহলে 9/a² প্রথমে নিলাম প্লাস 6/a + 1, 9/a লিখতে পারি 3/a তার হোল স্কোয়ার প্লাস 2 মানে 2 আর a মানে হচ্ছে 3/a আর b মানে হচ্ছে 1 প্লাস b² মানে 1²। তাহলে এটা কিসের হবে a + b তার হোল স্কোয়ার ফর্মুলা, মানে হচ্ছে 3a সরি এটা 3 হবে, 3/a + 1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে উত্তর তোমাদের। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, যে চিত্র সহ অনুরূপ কোণের ব্যাখ্যা লিখবে। দেখো এটা অনুরূপ কোণ কাকে বলে, যদি কোনো সরলরেখা অপর দুটি সরলরেখাকে ছেদ করে তবে দুটি সরলরেখা ও ছেদকের একই পার্শ্বে ও একই অভিমুখে উৎপন্ন কোণগুলিকে পরস্পরের অনুরূপ কোণ বলে। ছবিটা তোমরা আঁকবে পেন্সিল দিয়ে। দেখো ABCD হচ্ছে সমান্তরাল সরলরেখা আর হচ্ছে EF হচ্ছে ছেদক বা ভেদক। এখানে দেখো লেখা আছে কোণ APQ এই কোণটা এবং কোণ CQE এটা হচ্ছে একে অপরের অনুরূপ কোণ। নেক্সট বলছে পরেরটা দেখো বলছে 3 দাগের একেরটা, এটা তোমাদের যে অঙ্কটা দেওয়া আছে 200 মিটার আর 240 মিটার তোমাদের টেক্সট বই অঙ্কটা করা আছে, উদাহরণে করা হয়েছে 185 নম্বর পেজে করা আছে, তোমরা দেখে নিও। নেক্সট বলছে একটি আয়তাকার জমি, পরেরটা
একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ও জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। জমিটি দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করো। জমির প্রস্থ হচ্ছে এক্স মিটার, দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার, আর ক্ষেত্রফল হচ্ছে 2x স্কোয়ার মিটার, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। শর্তানুসারে এটাই দেওয়া আছে 2x স্কোয়ার ইজিক্যাল টু 578, তো x স্কোয়ার ইজিক্যাল টু 578/2 মানে 289। তাহলে x ইজিক্যাল টু কত, রুট আন্ডার 289 মানে 17 ইন্টু 17 মানে 17। তাহলে জমির দৈর্ঘ্য কত, 2x মানে 2 ইন্টু 17 মানে 34 মিটার, প্রস্থ হচ্ছে 17 মিটার, আর পরিসীমা ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 2 ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে 34, প্রস্থ মানে হচ্ছে 17। তাহলে কত হবে 51, তাহলে 51 দুগুণে 102 মিটার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ হচ্ছে 24 মিটার। জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। জমিটির ক্ষেত্রফল কত, রাস্তাটির ক্ষেত্রফল কত, রাস্তাটি যদি ভেতরের দিকে হতো তাহলে তার ক্ষেত্রফল কত হতো। দেখো আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 36 মিটার, প্রস্থ হচ্ছে 24 মিটার। ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 36 ইন্টু 24 মানে হচ্ছে 864 বর্গমিটার। রাস্তা সহ জমির দৈর্ঘ্য মানে দুদিকেই দুই দিক করে বাড়বে, মানে হচ্ছে 40 মিটার, আর প্রস্থও 2 মিটার করে বাড়বে দুদিকে, তাহলে হচ্ছে কত 28 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো তার ক্ষেত্রফল কত হবে। এখন রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে, 40 ইন্টু 28 মানে হচ্ছে 1120 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল কত হবে, আমরা রাস্তা সহ বাদে যে জমির ক্ষেত্রফলটা বাদ দেবো তার রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 1120 মাইনাস হচ্ছে 864 বর্গমিটার মানে হচ্ছে 256 বর্গমিটার। একটা প্রশ্নের উত্তর এটা হলো। তারপরে বলছে দেখো রাস্তার ভিতরের দিকে থাকলে কি হতো, কমে যেত। তাহলে যেমন এটা প্লাস হয়েছে তেমন এটা মাইনাস হতো, ওটা বাইরের দিকে ছিল। তাহলে হবে কত, তখন হতো রাস্তার ভিতরের দিকে হলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হতো কত, 36 মাইনাস 2 ইন্টু 2 মানে 32 মিটার, আর প্রস্থ হতো কত 20 মিটার, কারণ 4 বাদ যাবে। রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত, 32 ইন্টু 20 মানে 640। তাহলে রাস্তা ক্ষেত্রফল কত হবে, 664 মাইনাস 640 মানে 224 বর্গমিটার। এটা হচ্ছে তোমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক বলছে 4 দাগের 1-টা বলছে x মাইনাস 1/x মাইনাস 2 সমান 6 হলে তাহলে x মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 1/x মাইনাস 2 তার হোল স্কয়ার সমান কত। যেটা অঙ্ক দেওয়া আছে তুললাম, তাহলে এটা হচ্ছে x মাইনাস 1/x মাইনাস 2 সমান 6। উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে পাই, তাহলে x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 2 আর 6 মাইনাস 2, তাহলে হচ্ছে x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 2, 6 থেকে 2 বাদ দিলে 4। এবার লিখব উভয় পক্ষ বর্গ করে পাই, তাহলে কি হবে এটা, x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার। তাহলে এটা a এটা b, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 4 16। এখানে x মাইনাস 2 ওপর নিচে কেটে গেল, তাহলে x মাইনাস 2 তার হোল স্কয়ার, আর এটা আছে প্লাস 1/x মাইনাস 2 তার হোল স্কয়ার। এখানে 2 পড়ে আছে, মাইনাস এদিকে এসে প্লাস হয়ে গেল, 16 আর 2 18। উত্তর হবে কত, 18। নেক্সট অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করো, বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু bc স্কয়ার মাইনাস d স্কয়ার মাইনাস 4abcd। প্রথমে আমরা গুণ করলাম a স্কয়ার আর c স্কয়ার, a স্কয়ার c স্কয়ার, তারপরে হচ্ছে b স্কয়ার c স্কয়ার, তারপরে হচ্ছে দেখো a স্কয়ার d স্কয়ার, তারপরে হচ্ছে b স্কয়ার d স্কয়ার, আর এটা দেখো 4abcd আছে, এটাকে লিখলাম 2 আর 2 মাইনাস 2abcd মাইনাস 2abcd। এবার দেখো এখানে a স্কয়ার c স্কয়ার নিলাম, তারপরে একটা 2abcd নিলাম, আর তারপরে হচ্ছে দেখো বি স্কয়ার ডি স্কয়ারটা নিলাম, প্লাস বি স্কয়ার ডি স্কয়ারটা নিলাম এর সঙ্গে পাশাপাশি। বাকি যেটা আছে বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এই যে 2abcd, আর হচ্ছে এই যে পড়ে আছে এ স্কয়ার ডি স্কয়ার এখানে নিলাম এই সাইডে। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে এসি তার হোল স্কয়ার মাইনাস 2abcd প্লাস বিডি তার হোল স্কয়ার। এখানে মাইনাস কমন নিলাম, ভেতরটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2abcd প্লাস এ স্কয়ার ডি স্কয়ার। তাহলে হচ্ছে এটা কি এ সি মাইনাস বিডি তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে প্লাসের ফর্মুলা হবে বিসি প্লাস এডি তার হোল স্কয়ার, পুরোটা এ পুরোটা বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা এসি বিডি এসি মাইনাস বিডি প্লাস বিসি প্লাস এডি, আর এখানে হচ্ছে এসি মাইনাস বিডি, এখানে হচ্ছে মাইনাস এসি প্লাস মাইনাসে মাইনাস এডি। এটা হচ্ছে তোমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখে নাও, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 2, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস 3 হলে এ মাইনাস বি মাইনাস সি এর মান কত। তাহলে দেখো এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 2, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস 3।
তাহলে এখানে এখানে রেখেছি দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a 2b আর 2c, আর তিনটাকে -1 করেছি। এবার দেখো এ স্কোয়ারটা স্কোয়ার নিলাম আর 2a-টাকে নিলাম, এখানে এদিক থেকে এদিকে এসছে মানে ডান দিক থেকে বাঁ দিকে এসছে মানে মাইনাস, আর একটাকে একটা এক এখানে নিলাম, প্লাস হয়ে গেল। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস বি স্কোয়ারটা নিলাম প্লাস 2b প্লাস 1 আবার প্লাস সি স্কোয়ার 2c প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে কি, এটা a-1 তার হোল স্কোয়ার, এটা যে b প্লাস সি b প্লাস 1 তার হোল স্কোয়ার আর c প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো সংখ্যাগুলোর যে বর্গের সমষ্টি শূন্য মানে সংখ্যাগুলো বর্গগুলোও শূন্য হবে, সংখ্যাগুলোর বর্গও শূন্য হবে। তাহলে আলাদা আলাদা লিখবে a-1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, a-1 ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু 1, b প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, b প্লাস সি ইজ ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু -1। এটা দিকে গেছে, প্লাসটা মাইনাস হয়ে গেছে। সিটা দেখো কি রয়েছে, সিটা হচ্ছে সি প্লাস এ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, সি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, সি ইজ ইকুয়াল টু -1। তাহলে আমরা কি জানি, যেটা বের করতে বলেছে a মাইনাস বি মাইনাস সি, এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে -1, সি মানে -1, এ মাইনাস প্লাস প্লাস মানে 3, তিনটে এক মানে 3 উত্তর হলো। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে, মধ্যমা, ত্রিভুজের মধ্যমা কাকে বলে, কয়টি ত্রিভুজের মধ্যমা কয়টি, 3টি হবে এখানে মধ্যমা, 3টি হবে ত্রিভুজের মধ্যমা 3টি, চিত্র সহকারে ব্যাখ্যা করো। এটা তোমাদের স্কুল নাম্বার 1 3-এর দাগে 5-এর অঙ্ক এটা রয়েছে। নেক্সট দেখো রয়েছে, এটা রুট আন্ডার দিয়ে করতে হবে, 240.25 এটা দেওয়া রয়েছে বড় অঙ্ক। তা প্রথমে দেখো আমরা দশমিকগুলো তুলবো, তো এর জন্য ডান দিকে দুটো ঘর মানে 100, এখানে হচ্ছে কত 10,000, এখানে হচ্ছে কত এটা হচ্ছে 10 লক্ষ। তো এখানে দেখো প্রথমে আমরা কি সবাই দেখো উপরে কিন্তু সেম আছে, আমরা কি করবো, প্রথমে আমরা বর্গমূল করে নেব। তাহলে করলে দুটো দুটো করে দাগ দেবো, এই দুটো দাগ দিলাম, তাহলে পড়ে আছে 2, 1 দিয়ে গেলে 1 1 1, বিয়োগ করলে হবে 1 আর 40 একসঙ্গে নামলো, 1 ডবল 2, 2 এর পাশে 5 বসালে, আর এখানে 5 বসালাম, 5 25 125, বিয়োগ করলে 15, আর এখান থেকে নামলো 25, তা 15 ডবল হচ্ছে 30, 30-এর পাশে 5 বসালে 305-কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 1525, মিলে গেল। তার উত্তরটা কত হলো 155। তাহলে উপরে হচ্ছে 155 স্কোয়ার বাই 10 স্কোয়ার, 155 বাই 100 স্কোয়ার, 155 রুট আন্ডারের ভিতরে আছে সবগুলো, এটা হচ্ছে 1000 স্কোয়ার। তাহলে রুটগুলো উঠে যাবে, বর্গগুলো উঠে যাবে, তাহলে 155 বাই 10, 155 বাই 100, 155 বাই 1000, তাহলে এটা কত হবে 15.5, 1.55 আর হচ্ছে 0.155, সবগুলো যোগ করবে তোমরা পাবে 17.205। নেক্সট হচ্ছে মান নির্ণয় করতে হবে, দেখে নাও। বলছে a প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব ইন্টু, সবগুলো ইন্টু আছে, a ইন্টু এ স্কোয়ার ইন্টু এ কিউব ইন্টু দেওয়া রয়েছে 100 পর্যন্ত। তাহলে আমরা কি জানি সূচকের নিয়ম অনুযায়ী, যে যখন পাওয়ার আলাদা থাকে আর বেসটা সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 1-এর পাওয়ারে 1 প্লাস 2 প্লাস 3, এর প্লাস হবে একটা, প্লাস 3 প্লাস 4 ডট ডট 100। তাহলে যেহেতু এটা হচ্ছে ফর্মুলা, কিছু ফর্মুলা লাগবে একটা n ইন্টু n প্লাস 1/2, এখানে n সবচেয়ে বড় কত 100, এটাকে n ধরতে হয়। তাহলে 100 ইন্টু n প্লাস 1 মানে 101/2, কাটলে হচ্ছে কাটাকাটি করলে কত হবে 50, গুণ করলে কত হবে 5050, 5050। এবারে আমরা পুট করব, এর পাওয়ারে কত হবে 5050, পাওয়ারটা বের করলাম, আর এর ভ্যালু বলা আছে -1, তাহলে এটা কত হবে শুধু 1। বেসটা যদি বিয়োগ থাকে এবং পাওয়ার যদি জোড় থাকে তাহলে কিন্তু সংখ্যাটা কিন্তু জোড় হবে, আর একের পাওয়ার যাই থাক সেটা একই হয়। নেক্সট প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ করো। দেখো x⁴ প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y⁴, আমরা লিখছি এটাকে x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে দেখো একটা ছিল x স্কোয়ার y স্কোয়ার, আমরা দুটো লিখেছি, তাই একটা বিয়োগ করে দিলাম আবার x স্কোয়ার y স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার, মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস xy তার হোল স্কোয়ার। এটা a, এটা b, a প্লাস b, a মাইনাস b, এটাই তোমাদের উত্তর। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলছে যে এটা দিয়ে হচ্ছে দুটি সংখ্যার দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, এসকে মানে বিস্কুট আকার প্রকাশ করতে হবে। দেখে নাও, প্রথমে আমরা কি করলাম, এখান থেকে যা আছে রাখলাম 2x স্কোয়ার, এটা 4x-টাকে 2x স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এটা ব্যাকের মধ্যে রাখলাম সেকেন্ড ব্যাকের, আর বাইরে থেকে মাইনাস কমন নিচ্ছি, সবগুলো চেঞ্জ হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস 8a আর হচ্ছে প্লাস 16, তাহলে হচ্ছে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার মানে a প্লাস b তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে কি
এটা হচ্ছে এক্স স্কোয়ার, মানে এটা হচ্ছে এ মাইনাস 4 তার হোল স্কোয়ার। এত দূর রাখতে বলেছে, তোমাদের বর্গরূপে পজ করতে হবে, বাকিগুলো করতে হবে না। এটা তোমাদের করতে, এত দূর যে ব্র্যাকেটের মধ্যে রেখেছি এটা করতে হবে না, তোমাদের লিখতে হবে না, এত দূর করে দেবে উত্তর এটা। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, তোমাদের বলছে একটা কি স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্র অঙ্কন, স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে। রং দিয়ে ছাত্র সংখ্যা দেওয়া আছে, সাদা 12 জন পছন্দ করে, আর লাল 8 জন, সবুজ হচ্ছে 15 জন, আর নীল হচ্ছে 5 জন, কালো হচ্ছে 10 জন। দেখে নাও কিভাবে করবে। ছাত্র সংখ্যা আগে লিখবে 1 একক সমান একজন ছাত্র, আর এদিকে সাদা রং, লাল সবুজ নীল আর কালো রং দিকে দেবে, আর এই ছাত্রছাত্রীর সংখ্যা এদিকে 1 2 3 4 5 16 পর্যন্ত গেছি। তো বাকিগুলো সবই দেখো, সাদা হচ্ছে 12 পর্যন্ত গেলাম, লাল হচ্ছে 8 পর্যন্ত গেলাম, সবুজ হচ্ছে 15 এত দূর গেলাম, আর তোমার নীল হচ্ছে 5, আর কালো হচ্ছে তোমাদের 10।